গাজা এবং ফিলিস্তিনি জনগোষ্ঠীর দীর্ঘ ইতিহাস রয়েছে। ইসরায়েলি দখল, ব্লকেড, নিয়মিত সংঘাত। যদিও মধ্যপ্রাচ্যের অনেক দেশ ফিলিস্তিনকে সমর্থন করে, তবু আন্তর্জাতিক মিডিয়ায় তাদের কণ্ঠ তুলনামূলকভাবে কম শোনা যায়। এর একটা কারণ হলো রাজনৈতিক এবং কূটনৈতিক জটিলতা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, এই দেশগুলোর নিজেদের আন্তর্জাতিক স্বার্থ আছে। তারা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে শক্ত কণ্ঠে কথা বললে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষতি হতে পারে। বিশেষ করে গ্যাস, তেল, নিরাপত্তা চুক্তি এসব বিষয়ে তাদের সংবেদনশীল করে তোলে। অন্যদিকে ইউরোপের দেশগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক স্বার্থ সরাসরি মধ্যপ্রাচ্যের সাথে এতটা জড়িত নয়। ফলে তারা মানবিক ইস্যুতে তুলনামূলকভাবে বেশি সরল এবং প্রকাশ্য ভূমিকা নিতে পারে। দ্বিতীয় কারণ হলো গণমাধ্যম ও নাগরিক সচেতনতা। ইউরোপে মিডিয়ার স্বাধীনতা তুলনামূলকভাবে বেশি। ফিলিস্তিনে বেসামরিক নাগরিকদের উপর হামলার ছবি, ভিডিও বা ফ্লোটিলা অভিযানের সংবাদ দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়ায়। নাগরিক সমাজও বেশ সক্রিয়। এনজিও, মানবাধিকার সংস্থা এবং সাধারণ মানুষ নানা প্রকার বিক্ষোভ, তহবিল সংগ্রহ, সমর্থন মিছিলের মাধ্যমে সরাসরি অংশ নেয়। ফলে ইউরোপের সরকার ও মিডিয়ার জন্য এই ইস্যু রাজনৈতিকভাবে আমোঘ হয়ে যায়। দেখতে হয় গণমাধ্যমের চাপ ও মানুষের দাবির প্রেক্ষিতে। পক্ষান্তরে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের সরকারই এই ইস্যুতে দেশের ভেতর থেকে কোনো রাজনৈতিক, সামাজিক চাপ তৈরি হতে দেয় না। শক্ত হাতে জনপ্রতিবাদ দমন করা হয়। এখন আসি সবচেয়ে বড় বিতর্কিত প্রশ্নে। একটি মুসলিম জনগোষ্ঠীর জন্য কেন নন মুসলিম ইউরোপিয়ানরা বেশি দরদ দেখায়? এটা শুধুমাত্র ধর্মের ইস্যু নয়। মানবাধিকার এবং আন্তর্জাতিক ন্যায় বিচার নিয়ে ইউরোপে অনেকটাই সেকুলার বা বিশ্বজনীন মূল্যবোধ কাজ করে। তারা ফিলিস্তিনিদের ভুক্তভোগী হিসেবে দেখেন, এটি ধর্ম বা জাতির সীমা অতিক্রম করে। অন্যদিকে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের সরকারের প্রতিক্রিয়া কৌশলগত সীমাবদ্ধতা কাজ করে। তারা জনসাধারণকে সমর্থন জানাতে পারে, কিন্তু সরকারের কণ্ঠ বা মিডিয়ার দৃশ্যমান দৃষ্টান্ত কম থাকে, কারণ রাজনৈতিক স্বার্থ, নিরাপত্তা এবং বিদেশি সম্পর্ক প্রভাবিত হতে পারে। একটি বড় কারণ হলো আন্তর্জাতিক রাজনীতি। মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রায়ই ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে চান, আবার তাদের মধ্যম পর্যায়ের রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক চাপের শিকার হতে হয়। ইউরোপীয় দেশগুলো কখনো কখনো দ্বৈত মানদণ্ড প্রয়োগ করে। মানবিক সংকটে সরাসরি অভিমুখী হলেও নিরাপত্তা বা সামরিক স্বার্থে মধ্যপ্রাচ্যের সরাসরি হস্তক্ষেপ কম। এর ফলে তারা দর্শকপ্রিয় হিউম্যানিটেরিয়ান ন্যারেটিভ গড়ে তুলতে পারে, যা মিডিয়ায় বেশি ভিজিবল। এখন সাম্প্রতিক উদাহরণ গাজা অভিমুখী ফ্লোটিলা অভিযান। শেষ জাহাজটিও ইসরায়েলের নৌবাহিনীর কাছে আটক, কিন্তু ইউরোপীয় মিডিয়ায় ও নাগরিক সমাজে বিষয়টি বড় ঘটনা হিসেবে তুলে ধরা হয়েছে। ফ্লোটিলার নেতৃত্বে ইউরোপীয়রা সরাসরি অংশ নিয়েছে, মানবিক সহায়তা বহন করেছে এবং প্রকাশ্য প্রতিবাদ করেছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সরাসরি হস্তক্ষেপ কম, কারণ কূটনৈতিক ও নিরাপত্তাজনিত বিবেচনা তাদের চুপ থাকতে বাধ্য করেছে। সুতরাং গাজা ইস্যুতে ইউরোপ বনাম মুসলিম বিশ্বের বিভিন্ন প্রতিক্রিয়ার পেছনে রয়েছে রাজনৈতিক স্বার্থ, কূটনীতিক জটিলতা, গণমাধ্যমের স্বাধীনতা, নাগরিক সচেতনতা এবং মানবিক মূল্যবোধের পার্থক্য। এটা শুধুমাত্র একটি রাজনৈতিক ইস্যু নয়, এটি আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি এবং ন্যায় বিচারের অনুভূতির প্রতিফলন। শেষ কথা, আমরা চাই ফিলিস্তিনিরা শান্তি এবং নিরাপত্তায় বাঁচুক, আর বিশ্বের যে কোনো নাগরিক বা দেশ ধর্ম নির্বিশেষে এই মানবিক সংকটের প্রতি সমবেদনা ও সহায়তা দেখাতে পারে।